আজকের কাহিনী সেই রাজা হরিশ্চন্দ্রকে নিয়ে, যিনি সত্যের প্রতি অবিচল ছিলেন, যার জীবনের প্রতিটি পদক্ষেপে সত্য, ন্যায় ও ধর্ম জয়ী হয়েছে। তার সত্যনিষ্ঠার পরীক্ষা দেবতাদের দ্বারাই হয়েছিল এবং তিনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চিরকাল অমর হয়ে আছেন। হরিশ্চন্দ্র ছিলেন অযোধ্যার রাজা। তিনি সৎ, দয়ালু ও ন্যায়পরায়ণ শাসক ছিলেন। রাজ্যে কোনো অন্যায়, মিথ্যা বা অত্যাচারের স্থান ছিল না। প্রজারা তাকে পিতা সম ভালোবাসত। একদিন মহর্ষি বিশ্বামিত্র রাজসভায় এলেন। তিনি হরিশ্চন্দ্রকে বললেন, হে রাজা, তুমি সত্যপরায়ণ বলে সমগ্র পৃথিবীতে খ্যাত। তবে সত্যের প্রকৃত মূল্য তখনই বোঝা যায় যখন মানুষ কঠিনতম পরীক্ষার মধ্যে দিয়ে যায়। রাজা বিনম্রভাবে উত্তর দিলেন, হে ঋষি, আমার প্রাণ চলে গেলেও আমি সত্য ত্যাগ করব না। তখন বিশ্বামিত্র তার কাছে দক্ষিণা দাবি করলেন। রাজা রাজ্যের সমস্ত সম্পদ দিয়ে দিলেন। তবু বিশ্বামিত্র আরও দক্ষিণা দাবি করলেন। বিশ্বামিত্র রাজাকে অযোধ্যা ত্যাগ করতে বাধ্য করলেন। রাজা, রানী শৈব্যা ও তাদের ছোট ছেলে রোহিতাশ্ব তিনজনেই নিরালায় বনবাসে চলে গেলেন। বিশ্বামিত্র দক্ষিণা হিসেবে আরও কিছু দাবি করলেন। তখন রাজা নগরে গিয়ে রাজ্যের বাইরে কাশীতে এক চণ্ডালের কাছে নিজেকে বিক্রি করলেন। তিনি শ্মশান ঘাটে দাস হয়ে কাজ করতে লাগলেন। রানী বিক্রি হলেন এক ব্রাহ্মণের বাড়িতে দাসী হিসেবে, আর ছোট রাজপুত্র ভিক্ষা করে দিন কাটাতে লাগল। একদিন দুর্ভাগ্যবশত তাদের একমাত্র সন্তান মারা গেল। রানী ছেলেকে কোলে নিয়ে শ্মশানে এলেন, কিন্তু তখন শ্মশানের দায়িত্বে ছিলেন স্বয়ং হরিশ্চন্দ্র। রানী বললেন, মহারাজ, আমাদের সন্তানের দাহ করতে দিন। হরিশ্চন্দ্র চোখের জল চেপে রেখে বললেন, আমি শ্মশানের কর্মচারী, নিয়ম অনুযায়ী চিতার জন্য দক্ষিণা দিতে হবে। রানী কাঁদতে কাঁদতে বললেন, আমাদের কাছে কিছুই নেই। রাজা নিজে দায়িত্বে অবিচল থেকে নিজের স্ত্রীর কাছ থেকেও দক্ষিণা দাবি করলেন। এই সময় স্বর্গ থেকে দেবতা ও বিশ্বামিত্র প্রকট হলেন। তারা বললেন, হে হরিশ্চন্দ্র, তুমি সত্যের পথে অবিচল থেকেছ। তুমি কখনো মিথ্যা বলনি, ধর্ম ভাঙনি। আজ থেকে তোমার নাম চিরকাল সত্য ধর্মের প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। এরপর দেবতারা রোহিতাশ্বকে জীবিত করলেন, রাজ্য ফিরিয়ে দিলেন এবং হরিশ্চন্দ্র স্বর্গে গমন করলেন। হরিশ্চন্দ্র প্রমাণ করেছিলেন, সত্য কখনো পরাজিত হয় না। যেই মানুষ ধর্ম ও ন্যায়ের পথে থাকে, দেবতারা স্বয়ং তাকে রক্ষা করেন। বন্ধুরা, আজকের এই কাহিনী থেকে আমাদের শিক্ষা, যতই কষ্ট আসুক, কখনো মিথ্যার পথে যেও না। সত্য ও ন্যায়ের পথেই চিরদিন বিজয়। রাজা হরিশ্চন্দ্রের মতো আমাদের জীবনেও সত্যকে আঁকড়ে ধরে রাখতে হবে।